নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। এয়ার গান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যুবক, গাড়ি থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, এয়ার গান সহ আটক করা হয়েছে যুবককে। নিরাপত্তা রক্ষীরা আটক করে ওই যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে বেশ কিছু আই কার্ড পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে যে খবর সামনে আসছে যে ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক আই কার্ড। এয়ার গান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যুবক, গাড়ি থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এয়ার গান সহ আটক করা হয়েছে ওই যুবককে। নিরাপত্তা রক্ষীরা আটক করে ওই যুবককে। পুলিশ সূত্রে যে খবর সামনে আসছে, ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু আই কার্ড। সেই ধৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আই কার্ড। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। গাড়ি থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করা হয় ওই যুবকের তরফে। এয়ারগান সহ আটক করা হয়েছে ওই যুবককে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। নিরাপত্তা রক্ষীরা তারা আটক করেছে ওই যুবককে। তবে পুলিশ সূত্রে যে খবর সামনে আসছে, ওই ধৃতের কাছ থেকে উদ্ধার করা গিয়েছে বেশ কিছু আই কার্ড। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আই কার্ড। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে এক যুবককে। সেই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আই কার্ড। ওই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কোনো আই কার্ড উদ্ধার তার কাছ থেকে হয়নি। এই ধরনের কোনো খবর পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। তবে পুলিশের তরফ থেকে অফিসিয়াল যেমনটা পাওয়া গিয়েছে, আমি তোমাকে জানিয়ে রাখবো যে দেবাঞ্জন চ্যাটার্জি, 51 বছর বয়স। এই দেবাঞ্জন চ্যাটার্জিকে গতকালকে সকাল 10:30টার সময় দেখা গিয়েছে যে কালীঘাট থানা আন্ডারে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তাকে দেখা গিয়েছে। এবং দেখা যাওয়ার পরেই কিন্তু তাকে যখন ঘুরতে দেখা যায়, সেই সময় সেখানকার থাকা যারা সিকিউরিটি গার্ড তাদের নজরে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে চেক করা হয়। যেহেতু এই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুরোটা হাই সিকিউরিটি জোন, সেই কারণের জন্য কাউকে যদি কোনো অপরিচিত কাউকে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তার থরলি চেক হয়। এবং এই ক্ষেত্রেও ঠিক একই ভাবে চেক করতে গিয়ে তারা দেখতে পায় যে তার গাড়ির ভিতরে একটি এয়ার গান। প্রথমে বোঝা যায়নি যে সেটা এয়ার গান, তাই জন্যই তাকে প্রথমে আটক করা হয়, কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু সামনে আসে যে সেটি প্রথমে বন্দুক বলে সন্দেহ করা হয়েছিল, ফায়ার আর্মস বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু সেই বন্দুক যখন চেক করা হয় হাতে নিয়ে পুলিশ আধিকারিকরা, তখন দেখতে পায় সেটা একটি এয়ার গান। এবং সেটি যে এয়ার গান ছিল, এই ব্যক্তি দেবাঞ্জন চ্যাটার্জি তিনিও স্বীকার করেন যে এটা এয়ার গান। এবং তিনি রাইফেল ক্লাব, শ্রীরামপুরের রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। তিনি একজন টিচার, তিনি ডন বস্কো স্কুলের টিচার বলে তিনি সমস্তটা জানান। এবং তারপরেই পুরোটা ভেরিফাই করার পরে কালীঘাট থানা এই ব্যক্তিকে ছেড়ে দেন। তবে একটি সৃষ্টি হয়েছিল, যে ভয়ের বাতাবরণ একটা তৈরি করার যে সৃষ্টি হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বন্দুকবাজ বা তার বাড়ির সামনে যে বন্দুক নিয়ে ঢুকে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এইরকম কিন্তু কোনো ভয়ের ঘটনা নয়। কারণ এই দেবাঞ্জন চ্যাটার্জি যেহেতু একটি হাই সিকিউরিটি জোন সিএম এর বাড়ির সামনে, সেই কারণের জন্য যারাই সেখানে যায় প্রত্যেককে থরলি চেক আপের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এখানেও কিন্তু দেবাঞ্জন চ্যাটার্জি যখন কালকে 10:30টার সময় তাকে সেখানে দেখা যায়, সঙ্গে সঙ্গে তাকে চেক করা হয়। এবং চেক করার পর তার গাড়িতে যখন এই ধরনের একটি আর্মস দেখা যায়, সেটা নিয়ে সন্দেহ তৈরি হয় এবং সেই কারণেই তাকে ডিটেন করা হয় এবং প্রিভেন্টিভ ডিটেন তাকে করা হয়। এবং করে তার যখন যে এটা বন্দুক ভাবা হয়েছিল, সেটা যখন থরলি চেক করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ ধরে। সমস্ত বিষয় কিন্তু রিভিল হয় এবং রিভিল হওয়ার পরে দেখা যায় সেটি এয়ার গান। আবারও বলে রাখবো, সেটি একটি এয়ার গান। এবং এই দেবাঞ্জন চ্যাটার্জি সে শ্রীরামপুরের রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তার যথাযথ সমস্ত ডকুমেন্টস রয়েছে। এবং তিনি ডন বস্কো স্কুলের টিচার বলে এমনটাই সামনে আসে। এবং তাকে জিজ্ঞাসাবাদের পর সমস্তটা ভেরিফাই করার পরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কালীঘাট থানার তরফ থেকে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনা আজকের নয়, গতকালকে সকাল 10:30টার সময় এই ঘটনা বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে অফিসিয়ালি জানানো হয়েছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।